আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার কাছে মনে হয় টিভি লিংকের ডেকো সিরিজের যে রাউটারগুলো আছে এটা টিভি লিংকের ওয়ান অফ দ্য কিউটেস্ট মেশ রাউটার। ডেকো সিরিজের রাউটারগুলো যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন আমারও প্ল্যান ছিল যে নিব, বাট তখন দামটা একটু হাই থাকার কারণে নেওয়া হয় নাই। বাট যারা আমার মতো প্ল্যান করছিলেন নিতে পারে নাই তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমার কাছে আজকে দুইটা টিভি লিংকের ডেকো সিরিজের রাউটার পাঠানো হয়েছে। একটা হচ্ছে E4 এবং আরেকটা হচ্ছে M4। বাট সবচেয়ে ভালো কথা হচ্ছে দুইটা রাউটারই আপনার বাজেটের মধ্যে। সো হ্যাঁ, এখন বাজেটের মধ্যে আপনি টিভি লিংকের ডেকো সিরিজের রাউটারগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। উপরে একদম কালো অংশ যেটা, এটা হচ্ছে M4 এবং হালকা যেটা অ্যাশ কালার এটা হচ্ছে E4। প্রাইসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে আপনার রিয়েল টাইম প্রাইসটা দেখতে পারবেন। তাইলে বক্স কন্টেন্টস দিয়ে শুরু করা যাক। বক্সটা অ্যাজ ইউজুয়াল টিপি লিংকের বক্স যেমন থাকে এমনই, তেমন ব্যতিক্রম কিছু নাই। বক্সটা ওপেন করলে আপনি ভেতরে একটা ডেকো মেশ রাউটার দেখতে পারবেন, পাশে একটা বক্স দেখতে পারবেন যেটার মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এবং বক্সের নিচেই হচ্ছে একটা ইথারনেট কেবল রয়েছে। তাছাড়া একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এছাড়া আর বক্সের মধ্যে কিছুই নাই। এই ছিল টোটাল বক্স কন্টেন্টস। দুইটার বক্স কন্টেন্টস একদম ডিট্টো সেম। খালি বক্স কন্টেন্টস না, রাউটারে কিন্তু একদম ডিট্টো সেম, জাস্ট উপরের কালার দুইটা হচ্ছে চেঞ্জ। কালার দিয়ে আপনার চিন্তা হবে যে কোনটা E4 আর কোনটা M4। রাউটারের ফিজিক্যাল ওভারভিউতে যদি আসি তাহলে এটা একটা লম্বাটে শেপের রাউটার, যেটা দেখতে অনেক ভালো লাগতেছে। পার্সোনালি আমার কাছে তো অনেক ভালো লাগে এই টাইপের রাউটারগুলা। রাউটারটার একদম ফ্রন্ট সাইডে আপনি হচ্ছে টিপি লিংকের লোগো দেখতে পারবেন। উপরে একদম খাঁচকাটা একটা টিপি লিংকের লোগোর মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে উপরে, এবং এইটার মাঝখানে হচ্ছে টিপি লিংকের একটা লোগো আছে যেটার মধ্যে বাতি জ্বলে, মানে যেটার মধ্যে লাইট আছে, লাইটটা ব্লিঙ্ক করে এবং সিচুয়েশন অনুযায়ী হচ্ছে লাইটের কালারগুলো চেঞ্জ হয়। যেমন কানেক্ট হলে এক কালার থাকে, যখন নো ইন্টারনেট থাকে তখন আরেক কালার থাকে। সো এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয় আর কি লাইটের। পেছনের দিকে দুইটা পোর্ট দেখতে পারবেন এবং তার নিচেই একটা পাওয়ার পোর্ট রয়েছে এবং তার উপরে ছোট্ট একটা রিসেট বাটন আছে। আমার মনে হয় মেশ রাউটারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই রাউটারটা আপনি যেখানে রাখবেন ওই জিনিসটা একটা ডিজাইনের মতো হয়ে যায়, যে আপনি যেখানে রাখতেছেন এইটাই একটা ডিজাইন, দেখতেও ভালো লাগে। যেমন আপনি টেবিলে রাখলে টেবিলটা একটু সৌন্দর্য লাগে আর কি টেবিলের মধ্যে। আর এজ ইউজুয়াল আমরা যে রাউটারগুলো দিই ওইগুলো দেখা যায় উপরে রাখতে হয়, টেবিলে রাখলে একটু ভালো লাগে না, বা কোনা কানা রাখতে হয়, নিচে রাখতে হয়, মানে একটা প্যাচ গুজে একটা অবস্থা, মানে রাখার সৌন্দর্যের একটা অভাব থেকেই যায়। দুইটা রাউটারই AC1200 রাউটার। ডেকো E4 রাউটারটা 1600 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে এবং ডেকো M4 রাউটারটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে। তবে ডেকো M4 এবং E4 এর মধ্যে কোর দুইটা ডিস্টিংশন হচ্ছে M4 এর মধ্যে M4 গিগাবাইট পোর্ট আছে এবং এটার রেঞ্জটা একটু বেশি, মানে 2000 স্কোয়ার ফিট হচ্ছে এটা কভার করতে পারে, সো এটা রেঞ্জটা একটু বেশি। আগে এটা টেস্ট রেজাল্টটা বলি, তারপরে বাকি জিনিসগুলো ডিসকাস করতেছি। আমি কিন্তু রাউটারের একটা প্যাকই ব্যবহার করতেছি, এটা কিন্তু ডুয়েল প্যাক, 3 প্যাক, এরকম আরো অনেকগুলো প্যাক আসে। আমি জাস্ট একটা প্যাক ব্যবহার করতেছি যেটাতে এরকম সিঙ্গেল একটা ইউনিট থাকে। সো আমি হচ্ছে আমার ইউনিটটা আমি এই রুমেই রাখছি এবং এই রুমের যদি আমি আমার টেস্ট রেজাল্ট বলি তাহলে ডাউনলোড স্পিড আমি হচ্ছে পেয়েছি 450 প্লাস, এবং যদি আপলোড স্পিডের কথা বলি তাহলে এটা 350 প্লাস ছিল এই রুমে। এবং আমার আরেকটা রুম আছে, মানে এটা 2 রুমের ফ্ল্যাট, তো ওই রুমের স্পিডের কথা যদি বলি তাহলে আমি ডাউনলোড এবং আপলোড দুইটা একদম হাফ স্পিড পেয়েছি হচ্ছে ওই রুমে। একটু আগে আমি আপনাদের যেমনটা বললাম যে 1600 স্কোয়ার ফিট হচ্ছে কভার করতে পারে এই E4 ডেকো রাউটারটা এবং 2000 স্কোয়ার ফিট কভার করতে পারে M4 এর ডেকো এই রাউটারটা। তবে কথা হচ্ছে 1600 স্কোয়ার ফিটেরও কিন্তু ফ্ল্যাট হয় এবং 2000 স্কোয়ার ফিটেরও কিন্তু ফ্ল্যাট হয়, এর কম বেশিও হয়। বাট যখন দেখবেন যে আপনার ফ্ল্যাটের সাইজ বড়, এক রুমে হচ্ছে আপনি ভালোভাবে একটা রাউটার বা একটা প্যাক দিয়ে আপনি কভার করতে পারতেছেন, বাট আরেকটা রুমে হচ্ছে ঠিকভাবে আপনি চালাইতে পারতেছেন না বা ঠিকভাবে হচ্ছে আপনি রেঞ্জ পাচ্ছেন না, সো তখন আপনার বেটার হবে যে এটার আরেকটা প্যাক নিয়ে নেওয়া। যদি আপনার 2000 স্কোয়ার ফিটে হয়ে যায় বা 1600 স্কোয়ার ফিটে হয়ে যায় তাহলে তো একটা প্যাকই আপনার জন্য এনাফ। বাট যদি আপনার রেঞ্জ পাচ্ছেন না, এই রুমে ঠিকঠাক আছে, পরের রুমে আপনি ঠিক মতো পাচ্ছেন না, তাহলে আপনার জন্য বেটার হবে যে আরেকটা প্যাক নিয়ে নেন। আর এইগুলা কিন্তু মেশ রাউটার, আপনি চাইলে টিপি লিংকের যে কোনো যে মেশ রাউটারগুলো আছে এটা দুইটা একসাথে করে আপনি একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। মানে দুইটা দেখেন, এটা হচ্ছে M4, এটা হচ্ছে E4, চাইলে এই দুইটা আপনি হচ্ছে একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। যেমন এই রুমে একটা থাকলো এই প্যাকটা, আর আরেকটা রুমে হচ্ছে আরেকটা প্যাক থাকলো, সো দুই রুমে আপনি একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করে দুই রুমে একটা ভালো রেঞ্জ কভার করতে পারবেন। সো মেশ রাউটারে এরকম সুযোগ সুবিধা আছে। এই রাউটারগুলো সেট আপ করা খুবই ইজি। ডেকো অ্যাপ থেকে আপনি রাউটারগুলো সেট আপ করতে পারেন এবং ওইটার মধ্যে অনেকগুলো কাস্টমাইজেশনের অপশন আছে, অনেক কিছু সেটিং আছে যেগুলো আপনি যদি একটু এক্সপ্লোর করেন তাহলে সবকিছু একদম ইজিলি বুঝে যাবেন। আমার অলমোস্ট 1 মাসের বেশি হবে যে আমি এই রাউটারগুলো ইউজ করতেছি এবং ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। বাট ওই যে বললাম না যে আপনি যদি রেঞ্জ কভার করতে না পারেন তাহলে আপনার দুইটা প্যাক নিতে হবে। আপনি আগে সিঙ্গেল রুমে ট্রাই করে দেখেন, যদি আপনার মনে হয় যে না আপনি রেঞ্জ কভার করতে পারতেছেন না তাহলে আপনি দুইটা প্যাক নেওয়া বেটার হবে। সো আপনার যদি রেঞ্জে ঝামেলা হয় তখন আবার বললাম যে ভাই ভুলভাল রিভিউ দিয়েছেন,
আগে আপনি নিজের রুমে ট্রাই করে দেখেন, যদি মনে হয় যে না ভাই হচ্ছে রেঞ্জ পাচ্ছি না, এক্সটেন্ড করতে হবে, তারপর এটা পরে আপনি করে নিন। আগে একটা ইউজ করে দেখেন যে কেমন এক্সপিরিয়েন্স। সো এই ছিল TP-Link Deco M4 এবং E4 এর একটা আনবায়াসড অনেস্ট রিভিউ। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার। এবং আপনি যদি রাউটারগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই রাউটারের বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসেস স্টিকারটা দেখে তারপরে পারচেস করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার ওয়ারেন্টি ক্লেম করতে একটু ঝামেলা হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।